শিক্ষার্থী বন্ধুরা, দেখো, ইংরেজি বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্ব। ঠিক আছে, তার কারণ ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠন হয় না। ঠিক আছে, আমরা যদি কোনো সেন্টেন্স গঠন করতে চাই ভার্ব থাকতেই হবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই ইট রাইস, ঠিক আছে, এটি একটি সেন্টেন্স। তো এই সেন্টেন্সে কি ইট হচ্ছে একটি ভার্ব, ইট ভার্ব। হ্যাঁ, তো ভার্ব আছে বলেই কিন্তু এই বাক্যটা হলো। আমরা যে একটি বাক্য বা একটি সেন্টেন্স যদি গঠন করতে চাই ভার্ব থাকতেই হবে। তো দেখো, আমরা আজকে নতুন একটা জিনিস এখানে আলোচনা করব। অনেক স্যার ম্যাডামই ইংলিশের উপর খুব ভালো ভালো ক্লাস করায়। আমি ইংলিশে যা শিখি সেটাই শেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। ঠিক আছে, দেখো ভালো লাগে কিনা তোমরাই বলবে। তো একজন সোশ্যাল মিডিয়ার একজন ইংলিশের শিক্ষক, তিনি দেশে বিদেশে ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোর্স করাচ্ছে, ইংলিশে শেখাচ্ছে। কি বলছে? তার এস ভার্ব। এস ভার্ব আবার কি? আমার প্রশ্ন হলো, এস ভার্ব তো কখনো শুনিনি। এস ভার্ব, ঠিক আছে, আমরা জানি ভার্ব কি, ভার্ব দুই প্রকার, এক হেল্পিং ভার্ব আর এক মেন ভার্ব, তাই তো? এই দুটি প্রকারই কিন্তু ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব। তো আমরা নতুন শিখলাম যে এখানে এস ভার্ব। এস ভার্ব কোনটা? হেল্পিং ভার্ব, মেন ভার্ব জানি, ঠিক আছে। তো স্যারের বক্তব্য অনুযায়ী, যেহেতু দেখো আমি এখানে অনেকগুলো ভার্ব এখানে লিখেছি, ইজ, ওয়াজ, হ্যাজ, গোস, ডাস, প্লেস, ইট, ওকে, এগুলো ভার্ব। স্যারের বক্তব্য অনুযায়ী এই ইজের লাস্টের লেটারটা দেখো এস, ওয়াজ ভার্বের লাস্টের লেটার এস, হ্যাজ ভার্বের লাস্টের লেটার রয়েছে এস। এর জন্যই স্যার বলেছে যে ছাত্রদের শেখাচ্ছে এস ভার্ব। স্যারের বক্তব্য অনুযায়ী যদি কোনো সিঙ্গেল পার্সন হয় তাহলে এস ভার্ব হবে। স্যারের বক্তব্য অনুযায়ী সিঙ্গেল পার্সন থাকলে এস ভার্ব হবে। ফর এক্সাম্পল, রাম, আমি লিখলাম একটা সেন্টেন্স, রাম এস ভার্ব, সিঙ্গেল পার্সন, তাহলে রাম সিঙ্গেল পার্সন, তার জন্য এস ভার্ব হবে। তাহলে যদি আমি একটা সেন্টেন্স, ধরো একটা বাক্য গঠন করি, আমি রাম প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, একটি সেন্টেন্স। হ্যাঁ, তাহলে রাম যেহেতু সিঙ্গেল পার্সন, এটা হলো একটা রাম সিঙ্গেল পার্সন বলে এস ভার্ব হলো, প্লেস লাস্টে এস ভার্ব হলো। স্যারের বক্তব্য অনুযায়ী তিনি ছাত্রদেরকে এভাবে শেখাচ্ছে। সেন্টেন্সটা কিন্তু একদম ঠিক, সেন্টেন্সটা একদম ঠিক। ওনার বক্তব্য অনুযায়ী সিঙ্গেল পার্সন হলেই এস ভার্ব হবে। তাহলে আর এই ক্ষেত্রে বলা হয়েছে, যদি আমরা বলি আই, আয়ের ক্ষেত্রে যদি বলি, আয়ও তো সিঙ্গেল পার্সন, তাহলে আয়ের ক্ষেত্রে এস হওয়া উচিত। স্যার বলেছে আই ব্যতিক্রম, আমরাও তাই জানি। ঠিক আছে, ইংরেজি বাক্যে এটি একটি ব্যতিক্রম নিয়ম। তাহলে দেখো, ধরলাম তাহলে আয়ের ক্ষেত্রে সবসময় এম হয়, এম ইজ আর যদি আমি বলি এম, দেখো আই যেহেতু ব্যতিক্রম তাই এখানে কিন্তু আই এম হচ্ছে, ইজ হচ্ছে না, আরও হচ্ছে না। ওনার বক্তব্য অনুযায়ী সিঙ্গেল পার্সন হলে এস ভার্ব হবে। কিন্তু আমার প্রশ্ন হলো কেন? আমার প্রশ্ন ওইটাই, কেন আমি এস ভার্ব বসাবো? তাহলে আমরা চলে যাই, আমরা যে ব্যাকরণের, আমরা যদি গ্রামার দেখি, গ্রামারের নিয়ম অনুযায়ী কি হবে আমরা একটু দেখে নিই। গ্রামারের নিয়মে কি রয়েছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস হবে। এটাই ব্যাকরণের, আমরা যদি গ্রামার দেখি ইংরেজি গ্রামারের, এটাই কিন্তু বইয়ে পেয়ে যাবে। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এইভাবে বোঝালেও তো হয়, যেটা আমরা এইভাবে শিখে এসেছি যে এখানে এস বা ইএস কেন হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন রাম, এখানে কি হবে? রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে।
তাহলে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাকরণ নিয়ম অনুযায়ী কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমি যদি বলি রাম ফুটবল খেলে, তাহলে কি হবে, ভার্ব এখানে প্লে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস বা ইএস যুক্ত হবে, এটা আমরা জানি। তাহলে বসিয়ে দিই প্লেস, এখানে এস হলো ফুটবল। একদম সঠিক, এইভাবেও তো শেখা যায়, আমরা এইভাবে শিখে এসেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই পদ্ধতি একদম ঠিক, কিন্তু আমার প্রশ্ন হলো কেন, এর উত্তর কিন্তু আমরা এখানেও পাচ্ছি না। স্যার শিখালো এস ভার্ব দিয়ে, সেখানেও আমি পেলাম না। হ্যাঁ, ওনার বক্তব্য অনুযায়ী সিঙ্গুলার নাম্বার মুখস্থ করতে হবে, সিঙ্গুলার নাম্বার থাকলেই আমরা এস ভার্ব বসাবো, ঠিক আছে। আর আমাদের স্যার ম্যাডামরা এটাই শিখিয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমরা মুখস্থ করেছি, তাই তো, মুখস্থ বিদ্যা। তো আমার কথা হলো, আমরা যে মুখস্থ করব, মুখস্থ করার আগে একটু বুঝে যাই। আমরা যদি জেনে বুঝে মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকবে। চলো নতুন কিছু শিখি। হ্যাঁ, কিভাবে হবে, কেন উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। কেন কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হবে, অন্য ক্ষেত্রে কেন করা হবে না। আমরা চলো এর উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। ধরো আমি আইটা ব্যতিক্রমী আই হিসাবে প্রথমে বোঝানোর চেষ্টা করছি। দেখো ইংলিশ গ্রামারে আই একটা ব্যতিক্রমী। হ্যাঁ, আই কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই। হ্যাঁ, এটা ব্যতিক্রমী। এর জন্য আয়ের সাথে কি কি হচ্ছে, আয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আই অ্যাম পাচ্ছি, আই অ্যাম, হ্যাঁ, ইজ পাচ্ছি না, আই অ্যাম, আই ওয়াজ, এই ভার্বগুলো পাচ্ছি। আর কি পাচ্ছি, ধরো এখানে প্লেজ হলো না, এখানে প্লে, এই ভার্বগুলো কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তার কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে কিন্তু আমাদের এস বা ইএস যুক্ত হওয়া উচিত, তাহলে এখানে প্লেস হওয়া উচিত, সেখানে কিন্তু প্লেস হচ্ছে না, যেহেতু ব্যতিক্রমী তার জন্য এখানে প্লে হচ্ছে। আর এখানে এম হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওয়ার হচ্ছে না। হ্যাঁ, এটা ক্লিয়ার হলো। চলো এরপর আমি কেন উত্তর খুঁজবো, কেন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করলাম। চলে আসি, ধরো এখানে রাম স্কুলে যায়। হ্যাঁ, রাম গোস টু স্কুল, এটা একটি সেন্টেন্স, রাম গোস টু স্কুল। তাহলে রাম কি, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা কি গোস, ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এখন আমরা কেন উত্তর খুঁজবো, কেন এস বা ইএস যুক্ত হলো। তার কারণ সবসময় মাথায় রাখতে হবে, ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। দেখো আমাদের সবার আগে বুঝতে হবে যে বাক্যের নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে নাউন অনুযায়ী নাউনের রেসপেক্টে ভার্ব বসবে, নাউন যেটা হবে ঠিক ভার্বই সেটাই কিন্তু হবে, সেই ফর্মটাই হবে। তাহলে এখানে দেখি এই বাক্যে নাউন কোনটা আছে, রাম, রাম আমরা নাউন পেয়ে গেলাম। তার কারণ কি, নাম বোঝাচ্ছে, কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, কোনো ব্যক্তির নাম বোঝালে তাকে নাউন বলে। আমরা এখানে রাম পেয়ে গেলাম নাউন, নাউনটা রামটা কি সিঙ্গুলার নাউন, কি সিঙ্গুলার নাউন, তাই না। তার কারণ রাম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এর জন্য সিঙ্গুলার, আর এটা নাউন। রাম কোনো ব্যক্তির নাম, তার জন্য আমরা এখানে নাউন ব্যবহার করছি। আর নাউনটা কি সিঙ্গুলার, এখানে তো প্লুরাল তো বলছে না, না প্লুরাল যদি হতো, যে যদি আমরা বলতাম আমরা, আমরা যদি বলি আমরাতে কি বোঝাচ্ছে, বহুজনকে বোঝাচ্ছে, তাই না, আমরা হয়ে যাচ্ছে প্লুরাল। হ্যাঁ, আর রাম সিঙ্গুলার। আর আমি, আমি যদি বলি আমি কি, আমি সিঙ্গুলার, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে রাম, রাম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই বাক্যে
আমরা সবার আগে দেখলাম যে এই রাম হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউনের সাথে ভার্বও হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার নাউনের সাথে ভার্ব কি হবে, ভার্বটাকেও কিন্তু সিঙ্গুলার করতে হবে। এইটাই হলো কারণ। তার কারণ রাম যেহেতু সিঙ্গুলার, এর জন্য তার এগেনস্টে যে ভার্ব রয়েছে গোস, গো, হ্যাঁ, তার সাথে আমরা ই বা ইএস যুক্ত করলাম। কেন ইএস যুক্ত করলাম এবার চলে আসি। তার কারণ এই গোস ভার্বের বেস ফর্মটা কি, গো। এটা তো বেস ফর্ম না ভার্বের। ভার্বের বেস ফর্মটা সব সময় মাথায় রাখবে, ভার্বের বেস ফর্ম সব সময় প্লুরাল হবে। কি হবে, প্লুরাল মানে বহু বচন, বহু বচন বেস ফর্মটা। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, সিঙ্গুলার, রাম সিঙ্গুলার এক বচন, তাহলে তার এগেনস্টে ভার্বকেও এক বচন করতে হবে। তার জন্যই আমরা এখানে ইএস যুক্ত করলাম। তার কারণ এখানে বহু বচনের সাথে ইএস যুক্ত করে আমরা একে এক বচন বানালাম। বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা? এইটাই হলো কারণ। আর আমরা কি করেছি, আমরা মুখস্থ করে এসেছি ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণটা কি, সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার নাউন। যেহেতু এই সেন্টেন্সে নাউনটাকে আমরা সবার আগে আইডেন্টিফাই করব, নাউনটা যেহেতু সিঙ্গুলার নাউন রয়েছে, তার এগেনস্টেও ভার্ব সিঙ্গুলার হবে। এবার একটা অন্য উদাহরণ দেখিয়ে দিই, খুবই সহজ। তাহলে আমরা চলো পরবর্তী একটু উদাহরণে আসি। আমরা স্কুলে যাই, ধরো একটা বাক্য নিলাম, আমরা স্কুলে যাই। তাহলে আমরা কি হবে, উই বহুবচন। হ্যাঁ, তাহলে তার এগেনস্টে ভার্বটাও কি করতে হবে, বহুবচন করতে হবে। আমরা সবসময় জানি, আমরা কি শিখলাম, ভার্বের বেস ফর্মটা কি, বহুবচন হয়। যেমন এখানে স্কুলে যাই, আমরা স্কুলে যাই, এখানে ভার্ব কি, গো। ঠিক আছে, এটা বেস ফর্ম। তাহলে কি হবে, উই গো টু স্কুল, উই গো টু স্কুল। এখানে আমরা কি, উই প্রোনাউন। তাহলে মাথায় রাখতে হবে নাউন বা প্রোনাউন যেই ফর্মে হবে সেই ফর্মেই কিন্তু ভার্বটা হবে। এক্ষেত্রে প্রোনাউন যেটা রয়েছে, উই হচ্ছে প্রোনাউন, হ্যাঁ, উই বহুবচন, এই প্রোনাউনটা বহুবচন, এর জন্য ভার্বটাও কিন্তু বহুবচন হয়েছে, যেটা তার বেস ফর্মটা কি, গো। এই কারণেই কিন্তু উই গো টু স্কুল, গোস টু কিন্তু হলো না। এই কারণেই রাম প্লেস ফুটবল। ঠিক আছে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম, সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করতে হবে। নাউন বা প্রোনাউনের কোন ফর্মটা রয়েছে, নাউন বা প্রোনাউনের যেই ফর্মটা থাকবে, যদি একবচন হয় বা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি বহুবচন হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, আর সবসময় মাথায় রাখবে যে আমাদের যে ভার্বের যে বেস ফর্মটা, যেমন গো, প্লে, হ্যাঁ, এগুলো সব সময় কিন্তু প্লুরাল। আর এই প্লুরালকে এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার বানাই। এটাই নিয়ম, কিন্তু এটা কেউ শেখায় না। এজন্য বললাম যে আমরা একটু নতুন কিছু শিখি। চলো, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ যদি মনে হয় নতুন কিছু শিখতে পারলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং নতুন জিনিস শেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে।